প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আমাদের এক্সারসাইজ ভেক্টরের ক্ষেত্রে। যদি আমি দেখো চ্যাপ্টারে আমি এক্সারসাইজ ওয়ানের যে শেষ পোর্শনটা আছে সেই পোর্শনটাই আমি করানো ছিল না, দেখবে অনেকগুলো লেখা অঙ্ক, থিওরিটিক্যাল বা লেখা অঙ্ক, সেই জায়গাটাই আজকে আমি ওই অঙ্কগুলো করাবো। আমাদের বাকি ছিল ভিতরে 9 থেকে লংয়ের 9 থেকে একদম 20 অবধি, এই অঙ্কটাই আমরা আজকে করব এক এক করে। ওকে, ফার্স্ট অঙ্ক, আমি প্রত্যেকটা অঙ্কই রিভিশন দিয়ে দিচ্ছি। ফার্স্ট যে অঙ্কটা আছে 9-এর অঙ্কটা আমি করাচ্ছি না, কারণ বোর্ডের দিকে তাকালেই দেবে 10-এর অঙ্কটা নিয়েছি, কারণ 9-এর অঙ্কটা তোমাদের উদাহরণে করে দিয়েছে এক্সাম্পল। 9-এর অঙ্কটা এক্সাম্পল হচ্ছে 16, এক্সাম্পল 16 আছে। এক্সাম্পল কোথায় আছে? 16 আছে। ওকে, সেই কারণে আমরা 10-এর অঙ্কটা নিয়েছি। এখানে কি বলা আছে? এবিসিডি একটি প্যারালোগ্রাম বলা আছে। কি বলা আছে আমাদের? এবিসিডি একটি প্যারালোগ্রাম যার এসি আর বিডি হচ্ছে কর্ণ বা ডায়াগোনাল। এসি আর বিডি কর্ণ বা ডায়াগোনাল। তাহলে দেখাতে হবে এসি প্লাস বিডি ইজিক্যাল টু 2বিসি, এসি মাইনাস বিডি ইজিক্যাল টু 2এবি। ফার্স্ট অফ অল তার মানে আমাকে তীর চিহ্নগুলো একটু ভালো করে দেখতে হবে। এখানে তীর চিহ্নগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করো। আমি এখানে করছি, একটা প্যারালোগ্রাম প্রথমে আঁকছি। প্যারালোগ্রামটা কি আছে? ABCD। কি প্যারালোগ্রাম আছে? ABCD একটা প্যারালোগ্রাম দেওয়া আছে আমাদের, বা সামান্তরিক দেওয়া আছে। অবশ্যই আঁকাটা আমার একটু ভুল হয়েছে, আঁকাটা যাই হোক একটু ভালো করে এঁকে নাও। এখানে যেটা বলা আছে আমাদের এসি আর কর্ণ বিডি, এইটাকে মূল বিন্দু ধরে নাও, ওটাকে মূল বিন্দু ধরে নাও। ওকে, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি ধরে নাও, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি ধরে নাও, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি ধরে নাও, আর ডিটাকে ধরে নাও। এটাকে ছোট কি কি ধরলাম সেগুলো আগে আমি লিখে নেব। তীর চিহ্ন হলে এইটা এইদিকে গেলে তাহলে এইটা এরকম যাবে। ওকে ওকে, তাহলে এইরকম ভাবে আমরা পাচ্ছি। তাহলে করে ফেলি, দেখো এবার যা যা ধরলাম লিখে ফেলি। ধরি লেট বি ও ডি বিন্দু অবস্থান ভেক্টর, লেট বি এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর, লেট দ্য পজিশন ভেক্টর অফ বি অ্যান্ড ডি, পজিশন ভেক্টর বি এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল বি এবং স্মল ডি কার সাপেক্ষে? মূল বিন্দু এর সাপেক্ষে। ইংলিশে কি লিখবে? আমরা লিখব লেট দ্য পজিশন ভেক্টর অফ বি অ্যান্ড ডি, পজিশন ভেক্টর অফ বি অ্যান্ড ডি আর স্মল বি অ্যান্ড স্মল ডি উইথ রেসপেক্ট টু অরিজিন এ। তাহলে এবি ভেক্টরটা কত হয়ে যাবে? তাহলে এবি ভেক্টর কত হয়ে যাবে? বি মাইনাস 0, তার মানে বি, এবি ভেক্টরটা বি হয়ে যাবে। আর এডি ভেক্টর কত হয়ে যাবে? অবভিয়াসলি সেটাও ডি, ডি থেকে 0 বাদ দিবে, তাহলে এইটা হচ্ছে ডি। এটা কি বলা আছে? একটা সামান্তরিক বলা আছে। তাহলে এইটা বি হলে অবভিয়াসলি এইটাও বি, আর এইটা ডি হলে এইটাও ডি।
কারণ এটা কি বলা আছে আমাদের প্যারালালোগ্রাম বা সামান্তরিক বলা আছে। এইগুলো আমরা পাবো, কারণ সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়, প্যারালাল হয়, সেই কারণে। এবার আমাকে দেখাতে বলেছে এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি, এসি আর বিডি এই দুটোকে আমরা আগে যোগ করব। দেখো তাহলে এসি কত পেয়ে যাব, এসি সমান কত পাবো আমরা আগে বার করে নিই। ত্রিভুজ সূত্র এসি হচ্ছে তার মানে এইটা প্লাস এইটা, বি প্লাস ডি। এসি সমান কত পেয়ে যাব, বি প্লাস ডি। ওকে, তাহলে আর কি পাবো আমরা, এবার যেটা করব বিডি করব। বিডি কত হয়ে যাবে, বিডি যদি দেখি বিডি ভেক্টর কোনটা, বিডি, বিডি ভেক্টর তাহলে কত হয়ে যাবে, বিডি ভেক্টর আমাদের কত হয়ে যাবে, তাহলে এইটা যদি দেখি তাহলে এইটা হচ্ছে এই তীর চিহ্ন যাচ্ছে, এইটা প্লাস এইটা মানে হচ্ছে বিডি, বিডি প্লাস বি, বিডি প্লাস বি, বিডি প্লাস বি হচ্ছে বি ভেক্টর। তাহলে আর এখান থেকে বিডি কত হয়ে যাবে, ডি মাইনাস বি। দেখো বিডিটা কি করে বার করলাম, ত্রিভুজ ল, এইটা প্লাস এইটা সমান ত্রিভুজ ল কি বলে, দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর যোগ করলে ওটার সাথে সেম হয়ে যাবে। তাহলে এসি সমান এইটা পেয়ে গেলাম, আর বিডি সমান কি পেয়ে গেলাম, ডি মাইনাস বি ভেক্টর। তাহলে এই দুটো যদি যোগ করি, এসি প্লাস বিডি যদি যোগ করি তাহলে কি থাকছে, বিবি কেটে যাচ্ছে, 2D। 2D মানে কি, ডি ভেক্টর মানে কি, ডি ভেক্টর মানে বিসি ভেক্টর, তাহলে 2 বিসি ভেক্টর। তাহলে এসি প্লাস বিডি সমান হচ্ছে 2 বিসি ভেক্টর। আর একটা আমরা পাবো এসি প্লাস বিডি সমান হচ্ছে 2 বিসি। আর একটা জিনিস আমরা পাবো সেটা হচ্ছে এসি প্লাস বিডি ইজ ইকুয়াল টু 2D, তাহলে এসি প্লাস বিডি ইজ ইকুয়াল টু আমরা 2 বিসি পেয়ে গেলাম। আর একটা এসি মাইনাস বিডি, এসি মাইনাস বিডি, এসি মাইনাস বিডি তাহলে কত পেয়ে যাব, এসি মাইনাস বিডি যদি যোগ করি, এসি থেকে এটা বাদ দিলে 2b পেয়ে যাব। 2b ভেক্টর, বি ভেক্টর মানে কি, এবি ভেক্টর হয়ে যাবে, বি ভেক্টর মানে এবি ভেক্টর। তাহলে দেখো এসি মাইনাস বিডি সমান কত পেয়ে গেলাম, 2ab। এইভাবে আমরা করতে পারলাম। তাহলে একটা সামান্তরিকের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি, দুটো জিনিস আমাদের দেওয়া ছিল এখান থেকে, তার মানে এইভাবে আমরা দেখাতে পারলাম। এই হলো 10 নম্বর অঙ্ক। এরপর আমরা যদি চলে আসি 11 নম্বর অঙ্ক কি বলছে আমাদের, তাহলে এসি আর এখানে মেনলি যেটা ছিল এসি আর বিডি বার করা, এসি আর বিডি আমরা বার করে ফেলতে পারলাম, যে এটা 10 নম্বর হলো। এরপর আমরা 11 নম্বর অঙ্কে কি আছে দেখে নিই। 11 নম্বর অঙ্ক, একটা চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পরপর যোগ করলে একটা কি হয়ে যাবে, সামান্তরিক। এগুলো আমরা সব উপপাদ্যগুলো করেছিলে, তাহলে এখানেও একই রকম দেখি কি হচ্ছে। এটা একটা কি চতুর্ভুজ, মোটামুটি আঁকি, চতুর্ভুজটা এঁকে নিই মোটামুটি। এরকম ভাবে এ বি সি ডি নাম দিয়ে দিই, এদের মিডিল পয়েন্টগুলোকে লিখি ই এফ জি এইচ। আমায় কি প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে বলো তো, ই এফ জি এইচ হলো কি প্যারালালোগ্রাম মানে হচ্ছে সমান্তরিক।
যেখানে ইএফ জিএইচ এগুলো কি মধ্যবিন্দু কাদের, এবি বিসি সিডি ও এডি। কার মধ্যবিন্দু? ইএফজিএইচ কার মধ্যবিন্দু? এবি বিসি সিডি এবং এডি। এই হচ্ছে আমরা পাইলাম। তাহলে কী প্রমাণ করতে হলো? তাহলে একটা প্রমাণ করতে বলেছে যে ইএফজিএইচ একটা সামান্তরিক। তাহলে ইএফজিএইচের মধ্যবিন্দু হচ্ছে এবি বিসি সিডি এবং এডি। কি কি? এবি বিসি সিডি, এবি বিসি সিডি এবং এডি। এইটা হচ্ছে প্রমাণ করতে আমাদের হবে যে এইগুলো হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এইগুলো অবস্থান ভেক্টরগুলো আমরা ধরে নিই। তোমরা এগুলো ভাষাগুলো ঠিকঠাক করে লিখে দেবে। এইটার এ ধরছি, এটার বি ধরছি, এটা সি ধরছি, এটা ডি ধরছি। কি কি ধরছি? এ বি সি ডি। তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? ই বিন্দুটা হয়ে যাবে কত? ই বিন্দুর অবস্থান ভেক্টরটা কত হয়ে যাবে? এটা মধ্যবিন্দু তো, তাহলে এ প্লাস এগুলো সব লিখবে। ধরে নেবে যে এ বি সি ডি সি এর অবস্থান ভেক্টর স্মল এ স্মল বি স্মল সি এবং স্মল ডি কার সাপেক্ষে? মূল বিন্দু ও এর সাপেক্ষে। তাহলে ই বিন্দু পাবো, এফ পাবো, ই এফ পাবো। এফ হচ্ছে বি প্লাস সি বাই টু, জি পাবো সি প্লাস ডি বাই টু, আর এইচ পাবো এ প্লাস ডি বাই টু। তাহলে কী কী পাচ্ছি? ই এফ জি এইচ এই চারটে আমরা পাচ্ছি। এ প্লাস বি বাই টু, বি প্লাস সি বাই টু, সি প্লাস ডি বাই টু, এ প্লাস ডি বাই টু। এই চারটে জিনিস আমরা পাচ্ছি, এ বি সি ডি। এবার এইগুলোকে যোগ করে দাও। তাহলে এইগুলোকে সামান্তরিক দেখাতে বলেছে। তাহলে কি প্রমাণ করব? ইএফ সমান জিএইচ প্রমাণ করি। ইএফ সমান এইচ জি। ইএফটা কত হচ্ছে দেখে নাও। ইএফ বার করে নিই। ইএফ তার মানে হচ্ছে ইএফ থেকে ই বাদ। তাহলে কত? যে 2 লসাগু হলে বিবি কেটে যাবে, সি মাইনাস এ। আর একটা হচ্ছে তাহলে এইচ জি কত হবে? জি থেকে কি বাদ? জি থেকে এইচ বাদ। তার মানে এইটাও ডিডি কেটে যাবে, সি মাইনাস এ। তাহলে অতএব কি পেয়ে গেলাম? ইএফ সমান এইচ জি পেলাম। দুটোই একই বেরিয়েছে। তাহলে এই দুটো কি পেয়ে গেলাম আমাদের? ইএফ আর জিএইচ। এইটা যদি সমান হয়ে যায়, আর অবভিয়াসলি সমান্তরাল হবে, ও ইএফ সমান্তরাল এইচ জি। অতএব ইএফ জিএইচ একটি সামান্তরিক। আমরা এইভাবে প্রমাণ করলাম। তাহলে 11 নম্বর অঙ্কটার দিকে যদি তাকাও, তাহলে আমরা কিভাবে প্রমাণ করলাম? যে এরমভাবে ধরে নিলাম চারটে বিন্দু, চার মধ্যবিন্দুগুলো হচ্ছে এ বি বিসি, ওগুলোর মধ্যবিন্দু হচ্ছে এ বি বিসি সিডি এবং এর। এবার এইভাবে ওর অবস্থান, ই বিন্দুর অবস্থান ভেক্টর বার করলাম, ই বিন্দুর অবস্থান ভেক্টর বার করলাম, এফ বিন্দুর অবস্থান ভেক্টর, জি বিন্দুর এবং এইচ বিন্দুর। এইগুলো কিন্তু ই লিখলে হবে না, অবস্থান ভেক্টর অফ ই লিখবে। এটা ভাষাটা কিন্তু ঠিকঠাক করে লিখবে। এটা হয়নি কিন্তু লেখাটা। এটা লিখবে ই এর বদলে লিখবে, অ্যাকচুয়ালি লিখতে হবে অবস্থান ভেক্টর ই এর অবস্থান ভেক্টর। এটা অ্যাকচুয়ালি ই এর অবস্থান ভেক্টর। এফ এর সিমিলারলি এফ এর অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর অফ ই, পজিশন ভেক্টর অফ এফ, পজিশন ভেক্টর অফ জি এবং পজিশন ভেক্টর অফ এইচ। এইভাবে আমরা করতে পারবো। এইগুলো আমরা পেলাম।
এরপর যেটা আমাদের আছে, চলে আসি, এরপর হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্ক হয়ে গেল। এরপর আমরা চলে আসব ভেক্টরের 12 নম্বর অঙ্ক। দেখো এরপর আরও একটা অঙ্ক, সেই অঙ্ক ঠিক নয়, এগুলো হচ্ছে থিওরেম বা উপপাদ্য। এখানে বলেছে কর্ণ ডায়াগোনাল, একটা প্যারালালোগ্রামের ডায়াগোনাল পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, বাইসেক্ট টু ইচ আদার। থিওরেমটা হচ্ছে প্যারালালোগ্রামের ডায়াগোনালগুলো বাইসেক্ট করবে প্রত্যেককে। তার মানে একটা প্যারালালোগ্রাম যদি আমরা লিখি, আমরা যদি একটা প্যারালালোগ্রাম আঁকি, কি প্যারালালোগ্রাম, একটা প্যারালালোগ্রাম যদি আঁকি, সেটার নাম দিচ্ছি এ বি সি আর ডি। একটা প্যারালালোগ্রাম আমরা আঁকবো, সেটার নাম দিলাম এ বি সি ডি। এই এ বি সি ডি যে প্যারালালোগ্রামটা আছে, তার কর্ণগুলোকে আমরা টেনে নিই। ও আমি প্রমাণ করব যে এসির মিডিল পয়েন্ট যা হবে, ও বিন্দুর অবস্থান ভেক্টর যা হবে, মানে এসির মধ্যবিন্দু যা হবে আর বিডি এর মধ্যবিন্দু সেম হবে, এটা আমরা প্রমাণ করব। এইটা প্রমাণ করলে আমরা যেটা প্রমাণ করতে চাইছি সেটা আমাদের হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে এবিসিডি একটা সামান্তরিকের কর্ণ পরস্পরের সমদ্বিখণ্ডিত করে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, তাহলে এরকমভাবে আমরা বার করছি। তাহলে প্রত্যেকটার আমরা এটাকে 0 ধরতে পারো বা এ ধরে নিচ্ছি, এটাকে প্রত্যেকটার এ বিন্দুর অবস্থান পরস্পর লিখবে, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর সি, আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ডি। তাহলে 4টে বিন্দু আছে এ বি সি ডি, তাদের অবস্থান ভেক্টরগুলো হচ্ছে এ বি সি ডি। এইবার যেটা বলার এসির মধ্যবিন্দু বার করো। তাহলে এসি এখানে লিখে দিয়েছো, এসির মধ্যবিন্দু কি, এসির মধ্যবিন্দু কি হবে লিখে দিয়েছো। এটা কি আছে, একটা সামান্তরিক আছে। সামান্তরিকের ক্ষেত্রে কি হয়ে যায়, সামান্তরিকের ক্ষেত্রে কি হয়ে যায়, এডি আর বিসি সেম হয়ে যাবে। এটা সামান্তরিকের ক্ষেত্রে কি হয়ে যায়, এডি আর বিসি সেম, বিপরীত বাহুগুলো, এদের অবস্থান ভেক্টর তাহলে কত হয়ে যাবে, এডি মানে হচ্ছে ডি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি। কি হচ্ছে, এডি সমান হচ্ছে এ ডি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি। এবার একটু সাজিয়ে নাও, এইটা যদি সাজিয়ে নিই, ডি প্লাস বি, বিটাকে এদিকে নিয়ে এলাম, এটাকে ওদিকে নিয়ে এলাম, সি প্লাস এ, প্রত্যেকটা 2 দিয়ে ভাগ করে দাও, সি প্লাস এ বাই 2। তাহলে যদি খেয়াল করে দেখো, এই বি প্লাস ডি বাই টুটা কি, বি প্লাস ডি বাই টু হচ্ছে ও এর মধ্যবিন্দু, মানে বিডির মধ্যবিন্দু স্থানাঙ্ক, বিডি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর যা হচ্ছে পজিশন, অবস্থান ভেক্টর যা হচ্ছে, ভালো করে দেখো, বিডির মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর যা হচ্ছে, বিডির যে মধ্যবিন্দুটা আছে তার অবস্থান ভেক্টর যা হচ্ছে সি প্লাস এ বাই টু, মানে এসি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর একই হচ্ছে। খেয়াল করে যদি দেখো, তাহলে আমরা কি পাচ্ছি, বিডি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর যা পাচ্ছি, এসি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর তাই, তাহলে দুটোই ও এর, তাহলে দুটোই সেম। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এইটুকু আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা 12 নম্বর অঙ্কে এসে গেলাম। এবার তোমরা করবে 14 আছে, 14টা করাই। 14 অঙ্কটা দেখো, 14 অঙ্কটা একটু ক্রিটিক্যাল। আচ্ছা, 14 অঙ্কটা একদম শেষে করাচ্ছে, তার আগে 16 থেকে 15টা করতে পারবে। 16 থেকে করাই, 16, 17, 18, 19, পরপর 4টে অঙ্ক আগে করিয়ে দিই। 16, 17, 18, 19 করিয়ে দিই আগে।
দেখো এই অঙ্কটা আমাদের কি দিয়েছে, আমাদের দেখলেই বুঝতে পারবে। যেখানে বলা আছে এবিসিডি একটা ত্রিভুজ বলা আছে, কি বলা আছে, এবিসিডি একটা, সরি, এবিসি একটা ত্রিভুজ বলা আছে, এবিসি একটা ত্রিভুজ বলা আছে। আর কি বলা আছে, এদের মধ্যবিন্দুগুলো বলে দিয়েছে কি কি। বিসি বাহুর মধ্যবিন্দু বলেছে ডি, ঠিকঠাক করে দেখবে। বিসি বাহুর মিডিল পয়েন্টটা ডি বলেছে। সি এটার বলেছে, সি এর কি বলেছে, সি এর বলেছে ই, আর এইটার বলেছে এফ। এইভাবে ঘোরাচ্ছি, এইভাবে ঘুরুক। আর এদের মাঝে একটা এরকম বিন্দু আছে, মাঝে নয়, পি ধরে নিচ্ছি। তাহলে পি এ, পিবি, পিসি, পি থেকে ট্রান্সফার করতে হবে। পি এ, পিবি, পিসি, এইগুলো এইখান থেকে ট্রান্সফার করছি। পিটাকে আমরা ধরে নিচ্ছি মিডিল পয়েন্ট। এখান থেকে তীর চিহ্নগুলোকে আমরা স্যাচুরেটেড করছি পি থেকে। পি একটা বিন্দু দেওয়া আছে, জানি না। এবার পি এ বার করো, পিবি বার করো, পিসি, ই, বি, সি, ইগুলো কি হয়ে যাবে তাহলে দেখো। তাহলে পি এ, পি এ বার করতে হবে। পি এ কি করে বার করব, পি এ, পি এ যদি দেখো, পি এ যদি দেখো, পি এ, পি এ প্লাস এফ এ, পি এ ভালো করে দেখবে তীর চিহ্নগুলো, এফ এ, পি এ প্লাস এফ এ, পি এ সমান হয়ে যাচ্ছে পি এ প্লাস এফ এ, কি হচ্ছে পি এ সমান হচ্ছে পি এ প্লাস এফ এ, এইটা আমরা পেলাম। আবার এফ এ কার মিডিল পয়েন্ট, এফ এ কার মিডিল পয়েন্ট, এফ এটা হচ্ছে কার মিডিল পয়েন্ট, এ বি, এই দিকে আছে মানে বি এর ওইদিকে তীর চিহ্নটা। তাহলে পি এফ যেমন আছে রইলো, এফ এ হচ্ছে হাফ বি এ, এইটুকু আমার পেলাম। আর কি পাবো, পিবি বার করে নি, পিবিও ঠিক সেম টু সেম করব। পিবি, পিবি কি হয়ে যাবে, এইভাবে গেছে পিবি, তাহলে কত হয়ে যাবে, পিবি সমান হয়ে যাবে পিডি প্লাস ডিবি, পিডি প্লাস ডিবি, পিবি সমান হয়ে যাবে কি বুঝলো, পিডি প্লাস ডিবি। ডিবি কি হয়ে যাবে তাহলে, ডিবি হচ্ছে হাফ, ডিবি কি হয়ে যাবে, হাফ কি সিবি, ডিবি তো এইদিকে, তার মানে এইদিকে তীর চিহ্নটা সিবি হবে। আর একটা হচ্ছে পিসি, পিসিটাকে একই রকম করো, পিসি এইটা, তাহলে পিই, পিই প্লাস ইসি, পিই কত, পিইটা যেমন আছে রইলো, ইসি হচ্ছে হাফ, এইদিকে তীর চিহ্ন মানে হচ্ছে এসি, ইসি হচ্ছে, ইটা হচ্ছে যেহেতু মিডিল পয়েন্ট, তাহলে ইসি হচ্ছে এসি এইটা। তাই তিনটাকে যোগ করতে বলেছে, তাহলে পি এ, পিবি, পিসি যোগ করছি, কি যোগ করছি, পি এ, পিবি, পিসি যোগ করছি, তাহলে আমরা পাবো পি এ, পিডি, আমি একবার লিখছি, পিডি, পি, সরি, পি এফ, তারপর হচ্ছে পিডি, তারপর হচ্ছে পিই, আর প্রত্যেকটাতে হাফ আছে, এইটা 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 এইটা, হাফ অফ বিএ প্লাস সিবি প্লাস এসি। ত্রিভুজের ক্ষেত্রে দেখো এইটা বিএ, সিবি, বিএ, এসি কত হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তাহলে পিএফ কি পেয়ে গেলাম, পিডি প্লাস পিই, তীর চিহ্নগুলো দিতে ভুলবে না। আর এটা 0 হবে, কারণ হচ্ছে এটা ত্রিভুজগুলো দেখো পুরো ত্রিভুজটার
এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু কত হয়ে যাবে 0। এইভাবে আমাদের 16 অঙ্কটা হলো। এরপর আমরা চলে আসছি 17 দাগের অঙ্ক। 17 দাগের অঙ্কটা খুব ছোট্ট অঙ্ক, তাও করিয়ে দিচ্ছি। একটা ছোট্ট অঙ্ক বলেছে যে বলা আছে এ বি বিন্দুর মধ্যবিন্দু বা মিডিল পয়েন্টটা সি আর ও হচ্ছে যে কোনো একটা পয়েন্ট, তার দেখাতে হবে ও এ প্লাস ও বি ইজিক্যাল টু ও সি। তাহলে দেখে নিই, তাহলে এঁকে নিই আগে। প্রথমে কি আঁকবো? এ বি, এ বির মিডিল পয়েন্ট কত বলে দিয়েছে? ও সরি সি বলা আছে ও যে কোনো একটা পয়েন্ট, ও কি বলা আছে যে কোনো একটা পয়েন্ট। এটা পজিশন ভেক্টর এ ধরে নিচ্ছি, এর পজিশন ভেক্টর বি। এগুলো ধরলে হবে না, ছবিতে তোমার কিন্তু পরিষ্কার লিখতে হবে, নাহলে কোনো নাম্বার পাওয়া যাবে না। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ ধরে নিচ্ছি, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি ধরে নিচ্ছি, কার সাপেক্ষে? মূল বিন্দু। কার যখনই অবস্থান ভেক্টর বলবে কারো রেসপেক্টে অবশ্যই বলবে, কার সাপেক্ষে সেটা বলে দেবে, কিছু না হলে একদম মূল বিন্দু বলে দেবে। মূল বিন্দু তার মানে কার সাপেক্ষে? মূলবিন্দু কার সাপেক্ষে? ও এর সাপেক্ষে। এবারে ওটাকে যেহেতু মূলবিন্দু ধরেছি, ওটাকে যেহেতু আমরা মূলবিন্দু ধরেছি, তাহলে এখান থেকে আমরা টেনে নিই দুটো, সিটা আবার কি? মিডিল পয়েন্ট। সিটা আবার কি? আমাদের মিডিল পয়েন্ট। তাহলে দেখো, তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর কি হয়ে যাবে? সি বিন্দুর অবস্থান ভেক্টর কি হয়ে যাবে? সি বিন্দুর অবস্থান ভেক্টর কি হয়ে যাবে? তাহলে ও এ সমান হচ্ছে, ও এ সমান কত? এ, ও বি সমান হচ্ছে বি, আর তাহলে ও সি আবার সি বিন্দু, তার মানে হচ্ছে ও সি সমান তাহলে কত হয়ে যাবে? ও সি মানে হচ্ছে এদের মিডিল পয়েন্ট, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2, তার মানে 2OC সমান কত হয়ে গেল? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আবার এ ভেক্টরটাকে ও এ ধরেছিলাম, এটা একদম সিম্পল অঙ্ক। তাহলে 2OC সমান কত হয়ে গেল? ও এ প্লাস ও বি। এটা একদম সিম্পল অঙ্ক। তাহলে ও এ সমান এটা কিছু নেই, এই অঙ্কটা দিলে 4 নম্বরে দেবে না, ছোটো কোশ্চেনে দিলে দিতে পারে। তাহলে এরমভাবে আমরা প্রমাণ করব। এটা হলো আমাদের 17 নম্বর অঙ্ক। এরপর 18 নম্বর অঙ্কে যেটা বলার, এক্সারসাইজে যেটা আছে সেটা খুব ভালো করে করবে। 18 যে অঙ্কটা আছে তার উল্টোটা এক্সাম্পলে করে দেওয়া আছে, ওইটা বেশি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। 18 দাগের অঙ্কটা উল্টোটা। যাই হোক, এরপরে আমরা 18 দাগের অঙ্ক চলেছে। এই অঙ্কটা কিছু নেই, কারণ ওসিটা বলেছিল মিডিল পয়েন্ট। মিডিল পয়েন্ট কী করে পাবো? এ প্লাস বি বাই 2, ওখান থেকে 2OC সমান এ প্লাস বি, তাহলে 2OC সমান ও এ প্লাস ও বি। এই অবধি আমরা পেলাম। 17 দাগের অঙ্ক আমরা করে ফেললাম। এরপর আমরা 18 দাগের অঙ্কে চলে আসছি। দেখো আমাদের কি বলছে অঙ্কটায়। এরপরে যে অঙ্কটা আছে 18 দাগের অঙ্ক, 18 দাগের অঙ্ক বলে দিয়েছে জি একটা যে কোনো বিন্দু, এবং আমার কি দেওয়া আছে? জিএ প্লাস জিবি প্লাস জিসি ইকুয়াল টু 0 ভেক্টর বলা আছে। কী বলা আছে? জিএ প্লাস জিবি প্লাস জিসি। তাহলে জিটাকে দেখাতে হবে মিডিয়ান, ভরকেন্দ্র। জিকে কি দেখাতে হবে? জি হলো ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র। এইটা আমাদের দেখাতে দিচ্ছে। তাহলে আমাদের কি কি দেখাতে দিচ্ছে? জিএ জিবি প্লাস জিসি ইজিক্যাল টু 0 হলে জিটাকে কি দেখাতে হবে আমাদের? এদের ভরকেন্দ্র। তাহলে আমরা কি করব? ফার্স্ট অফ অল তাহলে আমরা ছবিটা এঁকে নিই। ছবিটা আঁকলেই আমাদের হয়ে যাবে। ছবিটা আঁকলে হয়ে যাবে এ বি সি। ছবিটা আঁকলে আমাদের কি আসছে? এ বি সি, একটা পয়েন্ট হচ্ছে জি, এগুলো অবস্থান ভেক্টরগুলো
এ ধরে নিচ্ছি, এর অবস্থান ভেক্টর বি ধরে নিচ্ছি, এর অবস্থান ভেক্টর সি ধরে নিচ্ছি, আর একটা বিন্দু আমরা ধরছি সেটা হচ্ছে জি। তাহলে কি ধরছি, এখানে একটা বিন্দু আমরা ধরে নিচ্ছি জি, জিটাকে ভর কেন্দ্র দেখাতে হবে। ভর কেন্দ্র কি করতে হয়, 2:1 অনুপাতে বিভক্ত করে, তাই তো। জি 2:1 অনুপাতে জি এর যে পজিশন ভেক্টরটা সেটা দেখে নেবো 2: এডি মধ্যমা যেটা যে মিডিয়ানকে 2:1 অনুপাতে বিভক্ত করছে কিনা। যদি আমরা এইটা প্রমাণ করে দিতে পারি, জি বিন্দুটা যদি এডিকে 2:1 অনুপাতে যদি বিভক্ত করে, ডিভাইড করে, তাহলেই আমি বলে দেবো জিটা হচ্ছে ভর কেন্দ্র। হয়েছে? তাহলে দেখে নাও, তাহলে আমার দেওয়া আছে, আগে বলে লিখে নেবে এ বি সি কি হলো অবস্থান ভেক্টর কার, অবস্থান ভেক্টর হচ্ছে এ বি সি এর মূল বিন্দু একটা ওয়ের সাপেক্ষে। তাহলে এবিসি হচ্ছে অবস্থান ভেক্টর কার, ক্যাপিটাল এবিসি কার মূল বিন্দু ও এর সাপেক্ষে। আচ্ছা তাহলে জি এ কি করে পাবো, আমার দেওয়া আছে কন্ডিশনটা জি এ জিবি আর জিসি ইজিক্যাল টু হচ্ছে জিও, ভেক্টর দেওয়া আছে। আচ্ছা জি বিন্দুটাও ধরে নিই, জি বিন্দুটাও ধরে নিই, জি বিন্দুটা জি এ বি সি এটাকে জি বিন্দু ধরে নিই। তাহলে এ জি কত হয়ে যাবে, এ থেকে জি বাদ, জিবি কত হয়ে যাবে, বি থেকে জি বাদ, জিসি কত হয়ে যাবে, সি থেকে জি বাদ। এটাকে ক্যালকুলেশন করলে 3G ইজিক্যাল টু হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি, 3G ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস 3, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই 2, সরি 3। এডিটা মধ্যবিন্দু বলেছিল, এডি এডি কত হয়ে যাবে, ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত হয়ে যাবে, তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, বি প্লাস সি বাই 2। আমি দেখাবো জিটা হচ্ছে এডির মরিয়ে, এডিকে 2:2। দেখো এটাকে আমি সাজাচ্ছি, দেখো বি প্লাস সিটাকে সাজাচ্ছি এ প্লাস 2 ইন্টু বি প্লাস সি বাই 2 বাই 3। আমার এরকম আসছে, 3টাকে লিখে দিচ্ছি 1 প্লাস 2। তাহলে জি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি আসছে আমাদের, 1 1 আর এডি, এই ডি। তাহলে অতএব জি বিন্দুটা কি বলতে পারি, জি বিন্দু এডিকে কি অনুপাতে, 1:2 মানে উল্টোটা, 2:1 অনুপাতে বিভক্ত করে। অতএব জি হলো ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র। এইরকমভাবে আমরা করব। তাহলে জিএ প্লাস জিবি প্লাস জিসি ইজিক্যাল টু 0 হলে দেখাতে হবে কি, জিটা কি, ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র। তাহলে আমরা কীরকম দেখালাম, জি এ বিসির অবস্থান ভেক্টরগুলো ধরে নিলাম, জি এ বিসি কার সাপেক্ষে, মূলবিন্দু ও এর সাপেক্ষে। তাহলে কী কী পাচ্ছি, জি এ প্লাস জিবি প্লাস জিসি ইজিক্যাল টু 0, ওখান থেকে জি ভেক্টরটা পেয়ে গেলাম। তাহলে 2:1 অনুপাতে বিভক্ত করছে, তাহলে জি হলো ত্রিভুজ এবিসি এর মধ্যবিন্দু, এই ভর কেন্দ্র। এইভাবে আমরা প্রমাণটা করতে পারলাম। এরপর আমরা 19-এর দাগে চলে আসি। 19 আছে আর ওদিকে 14 অঙ্কটা বাকি ছিল, এই দুটো অঙ্ক আর করব। এইবার যেটা করার, এখানে 19-এর দাগের যে অঙ্কটা নিচ্ছি, এখানে বলা আছে যে এবিসিডি একটা সামান্তরিক বলা আছে,
এ বি সি ডি একটা সামান্তরিক বলা আছে প্যারালালোগ্রাম। এ বি সি ডি চারটে পয়েন্ট আছে। কি কি? এ বি সি ডি চারটে একটা সামান্তরিক বলা আছে, যাদের কর্ণগুলো এখানে যেটা বলার আছে এ বি সি ডি একটা সামান্তরিক বলা আছে যাদের কর্ণগুলো ডায়াগোনালগুলো পরস্পর ই বিন্দুতে ছেদ করছে। ই বিন্দুতে ছেদ করছে। আর কি বলা আছে? এইগুলোর অবস্থান ভেক্টর বলে দিয়েছে বি সি আর ডি কার সাপেক্ষে? একটা মূল বিন্দু ও এর সাপেক্ষে। মূল বিন্দু ও এর সাপেক্ষে এইগুলো বলা আছে। হয়েছে? এইগুলো আমার বলা ছিল যে মূল বিন্দু ও এর সাপেক্ষে আমার বলা আছে। তাহলে এটাও করে নিই। তাহলে দেখাতে হবে, কি দেখাতে হবে? a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 4ওই। কি দেখাবো? a প্লাস বি প্লাস সি প্লাস ডি সেটা সমান হচ্ছে 4a। এইটা আমাদের দেখাতে হবে। কিভাবে দেখাবো সেটা একটু দেখে নিও। দেখো, এটা খুব সোজা অঙ্ক। আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজিক্যাল টু ও এই। এটা দেখাতে হবে। আচ্ছা, ইটা হচ্ছে কি বলে দিয়েছে আমাদের? ইটা আমাদের কি বলে দিয়েছে? এসি আর বিডি ওই বিন্দু ছেদ করছে। তাহলে অবভিয়াসলি ইটা হচ্ছে মিডিল পয়েন্ট। আমরা জানি এটা সামান্তরিকের কি হয়ে যাবে? ওটা কি হয়ে যাবে? একটা মিডিল পয়েন্ট হবে। ইটা কি হবে আমাদের? একটা মিডিল পয়েন্ট হবে। ওকে, এই অবধি আমরা করতে পারি। তাহলে আমরা দেখে নিই। তার মানে তাহলে ও ই, তার মানে আমরা কি লিখতে পারি? ও ই বা ই ভেক্টর অবস্থান তার মানে কত হতে পারে? এ প্লাস সি বাই টু। তাহলে যেহেতু ইটা হচ্ছে এসির মিডিল পয়েন্ট, তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? যে এইটা, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি? 2OE ইজ ইকাল টু এ প্লাস সি। এটা আমাদের 1 নম্বর। আর একটা আমরা পাবো বিডি, বিডির মিডিল পয়েন্ট ই, ওখান থেকে ওই পাবো। তাহলে বি প্লাস ডি বাই 2 সোজা। তাহলে এখান থেকে 2OE সমান কত হয়ে গেল? বি প্লাস ডি। এই 1 আর 2 এবার যোগ করে দাও। তাহলে 2OE 1 প্লাস 2 করে দিচ্ছি। তাহলে 2OE প্লাস 2OE ইকুয়াল টু এ প্লাস, সরি এটা এ প্লাস সি, এ প্লাস সি এ প্লাস ডি। তাহলে 4OE সমান কত হয়ে যাচ্ছে? এ বি সি ডি। এইটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 4OE সমান কত পাচ্ছি? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এইটা আমার 19 নম্বর অঙ্কটা। আর একটা অঙ্ক করাচ্ছি, সেটা হচ্ছে শেষ অঙ্ক, একটু ক্রিটিক্যাল, 14 দাগের অঙ্কটা করিয়ে আজকের ভিডিওটা শেষ করব এবং ভেক্টর এখানেই শেষ হলো। পরের যে ভিডিওটা দেবো সেখানে ডিক কোসাইন বলে একটা চ্যাপ্টার আছে ভেক্টর আর সরলরেখার মাঝে, সেই চ্যাপ্টারটা আমি পরের ভিডিওতে দেবো। ওকে, চলে আসছি আমরা। এখানে যেটা বলা আছে আমাদের এ বি সি ডি একটা সামান্তরিক বলা আছে। 14 নম্বর অঙ্ক আমাদের বলছে যেটা এ বি সি ডি, এ বি সি ডি কি বলা আছে? একটা এ বি সি ডি কি বলা আছে? একটা এ বি সি ডি একটা কি বলা আছে আমাদের? কি বলা আছে? এ বি সি ডি একটা কি বলা আছে? যে একটা সামান্তরিক বলা আছে এ বি সি ডি। এরপর যেটা বলার, এ বি সি ডি যদি একটা সামান্তরিক বলা থেকে আর কিছু বলা আছে নিশ্চয়। এ বির মিডিল পয়েন্ট, এ বির মিডিল পয়েন্ট হচ্ছে পি, এ বির মিডিল পয়েন্ট পি।
আর কি বলেছে ডিসি, ডিসি বাহুর মিডিল পয়েন্ট হচ্ছে, ডিসি বাহুর মিডিল পয়েন্ট কত বলা আছে, ডিসি বাহুর মিডিল পয়েন্ট হচ্ছে, ডিসি বাহুর মিডিল পয়েন্ট হচ্ছে কত, ডিসি বাহুর মিডিল পয়েন্ট কত বলে দিয়েছে, কত, সেটা হচ্ছে কিউ, ডিসি বাহুর মিডিল পয়েন্ট বলে দিয়েছে কিউ, এইগুলো আমাদের বলা আছে। তাহলে এবার দেখে নিই আমাদের কি করতে হবে, তাহলেই আমাদের হবে। ডিসি বাহুর মিডিল পয়েন্ট বলা আছে কিউ, আর কি বলা আছে, তাহলে আমাকে দেখাতে হবে ডিপি সরল রেখা, ডিপি, ডিপি, ডিপি আর বিকিউ, এরকম একটা উপপাদ্য ছিল, এসি কে 3 ভাগে ভাগ করবে, মানে এইটা যা হবে এইটা তা হবে, এইটাও তাই হবে। আমাকে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, যে ডিপি আর বিকিউ এসি কে 3 ভাগে ভাগ করছে, মানে তার মানে এইখানে যদি একটা পয়েন্ট আমরা ধরে নিই, কিছু একটা এখানে পয়েন্ট কিছু একটা ধরে নিই, তাহলে ওইটা কি করবে, কি করবে সেটাই, এইটা হচ্ছে তার মানে 3 ভাগ, এটা 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 3:1 অনুপাতে বিভক্ত করবে, এদিকটা 1 হলে এদিকটা পুরোটা হচ্ছে 2, এখানে একটা বিন্দু আমরা কে ধরে নিচ্ছি। আমি এটা একটু অন্যভাবে প্রমাণ করব, কিভাবে প্রমাণ করব একটু দেখে নাও। তাহলে একটা বিন্দু আমরা কে ধরে নিচ্ছি, কি ধরলাম, ধরি কে একটি বিন্দু, ধরি কে একটি বিন্দু, আর কি ধরছি, আর কি ধরছি, এ বি, এইটাকে মিডিল এ ধরে নিচ্ছি মূল বিন্দু, আর এইটার অবস্থান ভেক্টর বি ধরে নিচ্ছি, আর এইটার অবস্থান ভেক্টর বি ধরে নিচ্ছি, এটা মূল বিন্দু ধরে নিচ্ছি। তাহলে এ বি কত হয়ে যাবে, এ বি সমান হচ্ছে বি ভেক্টর, আর এডি সমান হচ্ছে ডি ভেক্টর। তাহলে এ বি সমান বি ভেক্টর ধরছি, এডি সমান ডি ভেক্টর ধরছি। তাহলে বিসি কত হবে, এডিও যা হবে বিসিও তাই হবে। তাহলে দেখে নাও আমরা তার মানে কী পাচ্ছি আমাদের, তাহলে এ বি সমান বি ধরে নিচ্ছি, এডি সমান ডি ধরে নিচ্ছি, তাহলে এসি সমান কত হয়ে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি এই কর্ণটা কত হয়ে যাবে, এইটা যদি ডি হয়ে যায় এটাও ডি, তাহলে হচ্ছে যেহেতু সামান্তরিক বলা আছে এসি সমান হচ্ছে বি প্লাস ডি, তাহলে এসি সমান বি প্লাস ডি একটা বিন্দু কে ধরে নিয়েছে। তাহলে এখানে ধরি কি একটা বিন্দু ও আমরা ধরে নিচ্ছি এসি, মানে একে ইস টু এসি, এই একে ইস টু এসি, এসি মানে পুরোটা, এইটা যদি 1 ভাগ হয় এসিটা 3 ভাগ, এইটাই আমাকে প্রমাণ করতে হবে একটু অন্যভাবে। আমরা ধরে নিচ্ছি এসি একে ইস টু এসি সমান হচ্ছে 1/3, তাহলে অতএব তাহলে একে সমান কত পেয়ে যাব, 1/3 এসি, সেটা আমরা জানি। তাহলে এসি সমান এখান থেকে পেলাম বি প্লাস ডি, আর একে সমান পেয়ে গেলাম 1/8। তাহলে একে সমান কত হয়ে গেল, 1/3 বি প্লাস ডি, একে সমান কত পেয়ে গেলে বি প্লাস ডি বাই 3, সেটা সমান একে পেয়ে গেল। এইবার এই যে আর একটা বিন্দু আমরা ধরে নেবো, এক্সট্রা ইমাজিন করে নেবো, দিয়ে লাস্টে দেখাবো যে আমি আর একটা যে বিন্দু, দুটো বিন্দু সেম, তাহলে আমি কে বিন্দুটাকে যদি ওই অনুপাতে বিভক্ত করে 3 ভাগ করে, তাহলে অবভিয়াসলি আর একটা বিন্দু ধরলে ওটাও যদি আমি দেখাতে পারি একই হয়ে যাবে একে। আর একটা বিন্দু ধরো আমি ধরে নিলাম এম, আচ্ছা আর একটা বিন্দু আমি, আচ্ছা এখান থেকে পি বিন্দুটা কত হয়ে যাবে, এপি কত হয়ে যাবে, পিটা মিডিল পয়েন্ট ছিল, এপিটা কত হয়ে যাবে, অবভিয়াসলি b/2, এপিটা হয়ে যাবে b/2, এবি যদি বি হয়ে যায় এপি হচ্ছে b/2। এবার আমরা ধরে নিচ্ছি আরও একটা বিন্দু এম, লাস্টে দেখাবো এম আর কে একই, এম একটি বিন্দু, এম একটি বিন্দু কার উপর,
এম একটা বিন্দু কার উপর, ডিপির উপর, এরকম একটা এম বিন্দু ধরে নিচ্ছে ডিপির উপর। কিরকম, যেখানে কিরকম এটা 3 ভাগ করছে, যেখানে এটা যদি 2 ভাগ হয় এই দিকটা 1 ভাগ, ডিএম ইজ টু এমপি হচ্ছে 2:1, এই দিকটা যদি 2 ভাগ হলে এই দিকটা হচ্ছে 1 ভাগ। তাহলে এম কত পেয়ে যাব, এম মানে এম বিন্দু স্থানাঙ্ক কত হয়ে যাবে, এম বিন্দু স্থানাঙ্ক কত হয়ে যাবে 2:1, তো তাহলে কত হয়ে যাবে 1 ইন্টু এই দিকটা হচ্ছে 2, এই দিকটা 1, তাহলে 1 এর সাথে পি না 1 এর সাথে বি, 1 ইন্টু ডি 2 ইন্টু 2 এর সাথে তাহলে পি কত ছিল b/2, আর নিচে হচ্ছে 1 + 3, আর ডি প্লাস বি 1 + 2/3। তাহলে দেখো এমও যা পেলাম একেটাও তাই পেয়ে গেছিলাম। তাহলে দুটোর অবস্থান একই অবস্থান কি হতে পারে কোনো কিছু, একেটাও বি প্লাস d/3 পেয়েছি, এমটাও বি প্লাস d/3, তাহলে আমরা কি একই জিনিস হতে পারে, তাহলে অবভিয়াসলি আমি কি বলতে পারি এম বিন্দু আর কে বিন্দু একই, অতএব প্রমাণটা যেটা আছে 3 লিখে ফেলো। তাহলে একে তার মানে একই বিন্দু হয়ে গেল, এম বিন্দু আর কে বিন্দু একই, তাহলে এখান থেকেই আমি এইটাই প্রমাণ করতে, আমি প্রথমে ধরে নিয়েছিলাম কেটা 3:1 অনুপাতে বিভক্ত করবে, মানে ওই কে ওখান থেকে একের অনুপাত আর একটা এম ধরে নিলাম, দুটো বিন্দু একই দেখালাম। ওকে, থ্যাংক ইউ। ভেক্টরটা শেষ হলো, পরের দিন দ্বিঘাত বলছি দিক কোসাইন করাবো, একটা নতুন চ্যাপ্টার, একদিন পর ভিডিও দেবো, ছোট্ট চ্যাপ্টার, যাই হোক তারপর সরল রেখায় আমরা চলে আসবো। থ্যাংক ইউ।